ভালো রে, বাঙালির বাচ্চা, দেশি বাঙালির বাচ্চা। ও রে, ফুলের মেয়ে দুধ মধ্যে ধোয়া বাঙালির বাচ্চা, দুধে ধোয়া হয়েছে। আমাদের বাঙালির বাড়া বাংলা খাচ্ছ, আমাদের ঠিক করছি, ঠিক করছি, কি করবেন? বের করবে, মাথা আছে বের করা, দুধ দিয়ে ধুয়ে বেঙ্গলি তৈরি হয়েছে। তিনটি কথা জানেন তো? দিল্লি দিল আলো কি, মুম্বাই পয়সা আলো কি, কলকাতা গঙ্গা আলো কি। দিল্লি যাদের দিল আছে, প্যার মোহব্বত তাদের, মুম্বাই যাদের টাকা পয়সা আছে তাদের, আর দিল্লি কাঙ্গাল। এখানে ভুল ব্যাখ্যা হয়। দিল্লি দিল আলো কি, মুম্বাই পয়সা আলো কি, কলকাতা কাঙ্গাল কি, মতলব কলকাতায় সবাই কাঙ্গাল তা নয়। কলকাতা হচ্ছে ভারতবর্ষের মধ্যে সব থেকে আজও কম খরচে বেঁচে থাকার একটা সিটি, কম টাকায়। আজও আপনি কলকাতায় 100 টাকা প্রতিদিন নিজের জন্য খরচ করলে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার ভালোভাবে করে বেঁচে থাকতে পারবেন। তাই এই কলকাতায় বহু বছর আগে এই আশেপাশের রাজ্যে কাঙাল, যারা কাঙাল আছে একদম, যাদের কিচ্ছু ছিল না, তারা পিলপিল করে আমাদের এই পশ্চিমবঙ্গে, আমাদের বিশেষ করে কলকাতার দিকে আসতে থাকে। যে কোনো রাজ্যে আপনি ভারতবর্ষে যেতেই পারেন, নিশ্চয়ই সবাই সব রাজ্যে যায়, বাঙালিরাও যায়। কিন্তু বাংলায় বোধহয় একটু বেশি এসছে, মানে অন্য অন্য জায়গায় কাঙাল একটু বেশি ছিল, এই যারা বলছে দেখুন। এইবার সব কাঙাল এইখানে চলে এলো, চলে এসে এবার তারা তো কাঙাল, কিন্তু এইখানে তো সব কাঙাল নয়, এখানে কাজ আছে। তারা এখানে কাজ করে বাড়িতে, তাদের গ্রামে, তাদের রাজ্যে যেখানে তাদের আসল বাড়ি, সেখানে বড় বড় বাড়ি করে ফেলেছে, জমি জায়গায় কিনেছে, গাড়ি কিনেছে, তাদের সন্তানরা ভালো স্কুলে পড়াশোনা করেছে, এখন অনেক বড় হয়ে গেছে। তারপরেও তারা এখনো কি বলে বলুন তো, বাঙ্গাল মে কুছ নাই বা। আচ্ছা, বাঙ্গাল মে কুছ যদি নাই থাকে তাহলে এইখানে আছিস কেন ভাই? দেখুন, আমাদের বাঙালিদের একটা সব থেকে খারাপ অভ্যেস কি জানেন? ধরুন আপনি ট্রেনে 3 জন বসে আছেন একটা সিটে, 4 নম্বরে কেউ যদি বসে, একদম কর্নারে একটু জায়গা পায়, সে প্রায় ঝুলে ঝুলে থাকে, কোনো ব্যাপার না। কিন্তু আপনি যে 3 জনের মাঝখানে যদি আরেকজনকে ঢুকিয়ে দেন, তাহলে যে 3 নম্বরে যে আগে থেকে বসেছিল না, সে দেখবেন আস্তে 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 পড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। তা আমরা আমাদের কর্মক্ষেত্রে ভেতরে অনেক বাইরের মানুষদের ঢুকিয়ে দিয়েছি। তার একটা বড় কারণ কি জানেন? আমাদের কাজ করার মানসিকতার খুব অভাব, কাজের অভাব নয়। তাই এই ধরনের কথা আমাদের শুনতে হয় যে এই বাংলায় থেকে, আমার মাতৃভূমি, আমার জন্মভূমি। দেখুন, জন্মভূমি আর কর্মভূমি, আপনার মাতৃভূমি জন্মভূমি যতটা আপন, কর্মভূমি ততটাই সম্মানে। তাই যেখানে আছেন, যেখানে থাকছেন, যেখানে কাজ করছেন, যে জায়গায় কাজ করে আপনার পরিবার চলছে, তাদের সম্মান করুন। ভাবতে অবাক লাগে, শুধুমাত্র এই পশ্চিমবঙ্গে অন্য রাজ্য থেকে যারা এসে কাজ করে, তারা এখানে অনেক উল্টো পাল্টা বললেও কেউ প্রতিবাদ করে না। আপনি অন্য রাজ্যে গিয়ে কাজ করছেন যখন, আপনি সেই রাজ্যের বিরুদ্ধে একটা কথা বলতে পারবেন? পারবেন না, আপনাকে ঘাড় ধরে সেই রাজ্য থেকে বের করে দেবে। কিন্তু এইখানে কিভাবে বলছে শুনুন, খুব শুনে রাগ হলো। তাই আবার বলছি, যদি সম্মান করতে না পারেন, তাহলে ওই কুছ না বা থাকতে হবে না, চলে যান।